এই পর্যায়ে আমরা মডিউল 5 শুরু করব এবং মডিউল 5 এর প্রথম থেকে আমরা প্রোডাক্ট টেমপ্লেট নিয়ে আলোচনা করব মূলত। সো মডিউল 5 এ সাধারণত প্রোডাক্ট টেমপ্লেট এবং এর মধ্যে কার্ড আছে ইনক্লুডেড এবং কার্ড ড্রয়ার আছে। ওকে, এবং এই মডিউল 5 এ মূলত আমরা সেকশন রেন্ডারিং সম্পর্কেও জানব। ওকে, তো শুরু করা যাক। প্রোডাক্ট টেমপ্লেট যখন নিয়ে আমরা আলোচনা করব, তো এই প্রোডাক্ট টেমপ্লেটটা কি সেটা মূলত আমাদের জানতে হবে। প্রোডাক্ট টেমপ্লেটটা হচ্ছে একটা প্রোডাক্টের ডিটেইলস ইনফরমেশন যে টেমপ্লেটের মধ্যে আমরা দেখতে পাবো, সেটাই মূলত রিপ্রেজেন্ট করে প্রোডাক্ট টেমপ্লেট। ওকে, তো এই প্রোডাক্ট টেমপ্লেট সাধারণত আমাদের সবগুলোই ওয়েবসাইটেই থাকে, ই কমার্স সাইটগুলোতে। কারণ একটা প্রোডাক্টের যা ইনফরমেশন আমাদের জানা প্রয়োজন, একটা প্রোডাক্ট কেনার আগে কাস্টমারকে যা ইনফরমেশনগুলো জানতে হবে, সব কিছুই যেন এই টেমপ্লেটের মধ্যে সে পায় এবং সব ডিসিশন নিয়েই সে যেন প্রোডাক্টটা এখান থেকে পারচেস করতে পারে। ওকে, তো এটা করার জন্য আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের একটা সেকশন নিতে হবে এই রিলেটেড। ওকে, তো আমরা একটা এরকম একটা সেকশন নিই, নাম হচ্ছে মেইন প্রোডাক্ট নাম দিই। ওকে, মেইন প্রোডাক্ট, এটা অবশ্যই লিকুইড হবে, অথবা প্রোডাক্ট ডট লিকুইড দিলেও হবে, সমস্যা নেই, তবে আমরা মেইন প্রোডাক্ট দিয়েই করলাম। তো এইখানে মূলত এটার ডিজাইনটা হবে এরকম যে প্রোডাক্ট টেমপ্লেট আমরা সাধারণত যে ডিজাইনটা দেখতে পাই সেটা হচ্ছে যে একদিকে ইমেজ থাকে আর একদিকে হচ্ছে প্রোডাক্টের যে ইনফরমেশনগুলো সেগুলো থাকে। তো বাই ডিফল্ট আমরা হচ্ছে প্রথম থেকে যদি চিন্তা করি সেটা হচ্ছে যে এরকম আমাদের ডিপ থাকবে। এখানে আমরা ক্লাস হিসেবে প্রোডাক্ট টেমপ্লেট, এখানে চাইলে আমরা আইডিটা নিতে পারি, সেটা হচ্ছে কার আইডি, সেকশনের আইডি, সেকশন আইডিটা নিলাম আমরা। ওকে, এর ভিতরে আমাদের আরো বেশ কিছু জিনিসপত্র থাকতে পারে, যেমন হচ্ছে প্রোডাক্ট মেইন, যদি আমরা বলি একটা ক্লাস নেই প্রোডাক্ট মেইন, তার ভিতরে আমরা হচ্ছে কন্টেইনার নেই, কন্টেইনারের ভিতরে মূলত আমাদের আরো জিনিসপত্র থাকবে, যেমন হচ্ছে একটা রো থাকবে আমাদের, এই রোকে আবার আমরা দুইভাবে ভাগ করি, 6 করে, কল md6, এবং এটা হচ্ছে যে আমাদের হচ্ছে আরো একটা লাগবে। সো এরকম আমরা দুটা নিলাম, একদিকে একটা ইমেজ রাখবো আর একদিকে আমাদের ইনফরমেশন গুলো থাকবে। ওকে, সো এখানে যদি আমরা ইমেজ রাখতে চাই তাহলে হচ্ছে মানে এভাবেই বলি যে এটা ইমেজ অর মিডিয়া, হ্যাঁ মিডিয়া, আর একদিকে হচ্ছে প্রোডাক্ট ইনফরমেশন, প্রোডাক্ট ইনফরমেশন, আপাতত এই দুটো রাখলাম। এটা হচ্ছে মেইন, যেটা আমাদের কনসেপ্ট যেটা এখানে লাগতেছে সেটা। তারপরে আমরা সামনের দিকে এগোনোর জন্য আমরা স্কিমাটা লিখে ফেলি। সবই ভাই স্কিমা এটা কেমন আসে? ওকে, সো এটা ডিটেলসে আসে, রাইট? তো এখান থেকে আমরা হচ্ছে বলি এটা যে মেইন বা প্রোডাক্ট টেমপ্লেট বলি। ওকে, প্রোডাক্ট টেমপ্লেট, এইখান থেকে একটা ক্লাস আমরা দিতে পারি যে এটা প্রোডাক্ট টেমপ্লেট, এরকম একটা ক্লাস আমরা দিতে পারি। সেটিংস এর ভিতরে এসে আমাদের তেমন কিছু কাজ নাই, আর আমাদের এখানে প্রিসেটসেও কোনো কাজ নাই। এটার কারণ আছে, আমরা এটার জন্য প্রিসেটস না লিখে আমরা হচ্ছে সরাসরি এটাকে ইনসার্ট করে দেব। ওকে, সো এটার করার জন্য আমরা কি করব, আমাদের তো এখনো টেমপ্লেট তো আমরা তৈরি করি নাই, রাইট? তো টেমপ্লেট করার জন্য আমরা এই যে এখানে এসে টেমপ্লেটস এর ভিতরে একটা ফাইল নেব, নাম দেব হচ্ছে প্রোডাক্ট ডট লিকুইড, সরি এটা আমরা জেসনে রাখতে চাচ্ছি, লিকুইডে না রেখে জেসনে রাখবো। এখানে এসে আমাদের তাহলে প্রধান কাজটা কি হবে, এখানে হচ্ছে সেকশনস আমাদের নিতে হবে, সেই সেকশনস এর ভিতরে
আমাদের হচ্ছে ওই সেকশনের একটা নিতে হবে, এটা যে কোনো একটা নেম নেই, আমরা সেটাকে মেইন বা প্রোডাক্ট টেমপ্লেট বলি, আমরা জাস্ট প্রোডাক্ট মেইন প্রোডাক্ট বলি। ওকে, মেইন প্রোডাক্ট। তারপর এটার ভিতরে এসে আমরা হচ্ছে টাইপ নেব এবং এইখানে হচ্ছে ওই সেকশনটার নাম দেই। সেকশনটার নাম আমরা নিয়েছিলাম মেইন প্রোডাক্ট, মেইন প্রোডাক্ট, তো এই নামে নিলাম। এরপরে এটার ভিতরে সেটিংস থাকবে, ব্লকস থাকবে। ওকে, তো আমরা এটা সেটিংস এর মধ্যে কোনো কিছু নাই, সো এটা ফাঁকা রাখলাম। সবার শেষে এখানে বাইর হয়ে এসে আমরা হচ্ছে আরেকটা নিই যে অর্ডার হিসেবে আমরা মেইন প্রোডাক্টকে নিলাম। আর এখানে কোনো কিছু নাই, জাস্ট এতটুকু। সেভ দিলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে কোনো একটা প্রোডাক্ট ডিটেলসে যাইতে হবে। আচ্ছা, আমাদের এখানে প্রোডাক্ট, আমরা এখান থেকে কাস্টমাইজে গিয়ে ফিচার্ড কালেকশনটাকে কোনো একটা কালেকশনের সাথে লিঙ্কড করে দিই। ওকে, সাপোজ বেস্ট সেলিং, সেভ দিলাম। এখানে সে রিলোড দিই, তো এখান থেকে আমরা যে কোনো একটা প্রোডাক্ট ভিউ ডিটেলসে যদি ক্লিক করি তাহলে এই যে এটা আমার চলে আসছে, এই যে ইমেজ মিডিয়া প্রোডাক্ট ইনফরমেশন। ওকে, তো এটা হচ্ছে মূলত আমাদের প্রোডাক্ট টেমপ্লেটের ওভারভিউ, যে একটা প্রোডাক্ট টেমপ্লেট আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। ওকে, তাহলে আমরা এটা আরেকবার দেখি যে আমরা এটা কিভাবে তৈরি করতে পারি। প্রথমত আমাদের প্রোডাক্ট টেমপ্লেট তৈরি করার জন্য আমাদের মনে রাখতে হবে আমাদের একটা সেকশন লাগবে, অ্যাসোসিয়েটেড সেকশন, যেটা কিনা আমরা টেমপ্লেটটা যেহেতু জেসনে রাখতেছি, তো এই জেসনে যেন আমরা সেকশনটাকে ইনক্লুড করে দিতে পারি। ওকে, আর এটা যদি লিকুইডে নেই তাহলে আমাদের এই সেকশনটাকে ম্যানুয়ালি মানে ইনসার্ট করা লাগতো, যেটা তো ওয়েস টু এর যে রুলস রেগুলেশন গুলো আছে এগুলো হচ্ছে মেনটেন্স করে আমাদের চলতে হবে। ওকে, তো আমরা প্রথমে কি করলাম, একটা সেকশন তৈরি করলাম, সেকশনটার নাম দিলাম হচ্ছে মেইন প্রোডাক্ট। এটা মেইন প্রোডাক্ট, সেই মেইন প্রোডাক্টে আমরা হচ্ছে কিছু ইনফরমেশন রাখছি দেখানোর জন্য, এবং সেই সাথে একটা স্কিমা জেনারেট করে রাখছি যেন আমরা কাস্টমাইজেশনের জন্য ফিল্ডটা অ্যাভেলেবেল এখান থেকে পাই। তারপরে যেটা কাজ সেটা হচ্ছে যে আমরা একটা টেমপ্লেট তৈরি করছি। টেমপ্লেট কি, টেমপ্লেট নাম দিয়েছি প্রোডাক্ট ডট জেসন। এই যে প্রোডাক্ট ডট জেসন, এটা কিন্তু প্রোডাক্ট ডট জেসন এভাবেই হতে হবে। এখন যদি সাব টেমপ্লেট তৈরি করতে চাই তাহলে হচ্ছে প্রোডাক্ট ডট সামথিং মানে সাফিক্স, তারপরে হচ্ছে জেসন দিলে তাহলে ওইটাও প্রোডাক্ট টেমপ্লেট তৈরি হবে, বাট একটা মেইন প্রোডাক্ট টেমপ্লেটের আন্ডারে, সেটা একটা নতুন টেমপ্লেট হিসেবে দেখা যাবে। আর এটা প্রোডাক্ট ডট জেসন যেটা, এটা হচ্ছে যে ডিফল্ট টেমপ্লেট। ওকে, তো এরকম একটা ডিফল্ট আমরা টেমপ্লেট তৈরি করার পরে আমরা কি করব, আমরা যেভাবে জেসনের মধ্যে কোড লিখছিলাম ঠিক অনুরূপভাবে লিখবো। আপাতত আমাদের অন্য কোনো ডাটা নাই, সো আমরা কি করলাম, শুধুমাত্র এই সেকশনটাকে প্রোডাক্ট টেমপ্লেটে দেখানোর জন্য এই কাজটা করছি। ওকে, সো আমরা একটা প্রোডাক্টের ডিটেলসে যখন ক্লিক করতেছি তখন আমাদের এই ওই প্রোডাক্টটা ওপেন হওয়ার কথা, যেটা আমাদের নিয়ে আসবে কোথায়, প্রোডাক্ট টেমপ্লেটে। তো প্রোডাক্ট টেমপ্লেটে আমরা কোনো কোড করি নাই, এই জন্য আমাদের এখান থেকে কোনো কিছু এখন পর্যন্ত কোনো কিছু দেখাবে না। ওকে, সো নেক্সট ভিডিওতে আমরা সেগুলো হচ্ছে ভিজিবল করব আস্তে আস্তে। এদিকে ইমেজ আসবে আর এদিকে হচ্ছে আমাদের প্রোডাক্টের যে ইনফরমেশনগুলো সেগুলো আসবে। এটার জন্য সাধারণত আমরা প্রোডাক্ট ইনফরমেশনের জন্য ব্লকস ইউজ করব, এবং আরও একটা নতুন ব্লক সম্পর্কে জানবো, সেটা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা দেখব। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে।